গেল কই আগের বাবা নি জর্জন বাসাই পড়ে পাই চিন্তা করবে যাইবা কই হি কিস্তি নিছো কিস্তি লইয়া বাগি গেছো বাগি যাও সমস্যা নাই বাড়ি গল লইয়া তোর বাড়তায় নাই কিস্তি তো দেওয়া লাগবো কিস্তি না দিলে মাফ হইতো না দুনিয়ায় সবটা মাফ হইব কিস্তি মাফ নাই দরকার লাগে আইনের আশ্রয় নিমু তারপরে কিস্তি উদ্ধার করা লাগবো কিস্তি মাফ নাই কিস্তি তো দেওয়াও লাগবো হি কিস্তিটা নেওয়ার সময় মাই গো সাসি গো ফাও আতো দরিয়া হি কতটা কইয়া ব্যবসা করতো হতা করতো কইয়া কিস্তিটা নিল কিস্তি নিয়া যায় এক দুই কিস্তি চালাই লাইলো এর বাদটা কেউ দেওয়ার নাই হ্যাঁ বাড়িয়ে তুকাই বার করিয়া বলে কিস্তি নেওয়া লাগে তুকাইতাম না আমি আইনের মানুষ তুকাইয়া বার করবো সর্বনাশ আমার কাছে তো একটা টাকা নাই আজ যদি টাকা ছাড়া বেটির সামনে যাইতাম সে তো আমার বাইরে কিবা মারিলিল না ভাইয়া যদি কিস্তি দিতেও পারতো না এখানে যে কিস্তি তুলছিল এখন প্রত্যেক সপ্তাহে বেটি বাড়িতে বেটির কিস্তি দিতে পারে না আর প্রত্যেক সপ্তাহে গর্তনে বাড়নি লাগে কই যাইতাম আর কই হইতো প্রত্যেক সপ্তাহে দিতেও পারতো না যখন খেনে তুলছিল দেখ রাইনি ভাই ও দেখলাম নদী বার হইল বাতাসের লোকে গাই বই গেল কি মুসিবত আল্লাহ আমারে ফেলাইছে হি লাগে তো আমি গরু তুকানিত বার হইছি কিস্তি দিছিনি ফাফ করছি কিস্তি দিয়া হি আমি এখন কোন জবাব অফিসে দিতাম কসাই যারে ফুয়া খালি ফাইয়া আর তোরে দেখবে কিস্তি আনিয়ে লাম্পা খানি কেমনে কাজ দেখাই এই কিতাবা গিট্টু ভাই তুমি ন কিতারে বাসু না আমার সিধা ডর দেখাই দিছো তোর ডর দেখাইতাম কেন আমি আরো কই দুপুরে বেলা মনে জিন ফুরি আইছে তুই আর কিতা করো ও তুমি তো মনে করবা জিন ফুরি আমি জিনই মুকিলা না আমি মানুষ রে বাসু না তুমি লাগে আমার চিন্তাই না আচ্ছা বুঝছি তে তুই অন্য কিতা করস তে অন্য লুকাই কিতা দেখো অত কিতা করতাম আমার কিস্তি এলা বেটি আইছে গড় থাকতাম ফারাম না বেটি কুতুকার সাইডো বাইদে ওখানে আইয়া গেছে এই কিতা হসবে এই কোন ভাই আইছে অত বাইতা কি আইছে বেটি কইবে বাপরে বাপ ইয়া মাহি ইয়া পিফলসে খাইয়া রাখছে না যাই হোক আল্লাহ বাঁচাইছে আজকে তো কিস্তি তারিখ থেকে বাঁচি গেলাম এরপরে কিলা বাঁচবো আমার বোন চাইলো বোন গেল কই না ইবা দেওয়া দিত না ইবা গেলেও সমস্যা চোবা যাই ফোরে বইতে বার করতে খাই বাপরে বাপ মশা খাইছে সর্বনাশ এই বেটির আত্মহত্যা কিতাবে কিতা বুঝছো না নেই বেটিরা তো লাঠি আজকে লাঠি লই আইছে বেটি কিস্তি তোলাতাই তো এই লাঠি লই আইতো কানকে কিস্তি মাইছে দেননি বেটি লাঠি লই আইতো না তুমি তাই না ওদের কিস্তি তুলছো বেটির টাকা দেওনি সপ্তাহে বেটি লাঠি লইতো না তে এই কিতা হসবে তুই তো বাঁকা লাগবো আমি যাইতাম তুই ওই কিটা কিটা দৌড়ছ না তুই আনামাতি আমার লোকে দৌড়া কইবে তো কিটা লাগি দৌড়ি তুই তোর আনামাতি দৌড়াবে আরে বাবা দৌড়িতা মানে কইতে না আরে কি হইছে আর কোয়াতে তুই ওই ভাই আরে কইয়া যা কিটা সমস্যা কি হইছে বেটা কস না কেনে আরে ভাই কিতা হইছে এখন খোয়া যেত না এখন মাথা গরম আছে এখন আনামাতি দৌড়াই তুই ওই বেটা তুই তো চুরি করছিস যে পাবলিক পিছে দিয়ার তোরা গণ তুলে দিত তোর বেটা বাস তুই আমার লোকে দৌড়া আর মোর তুই লো ভাই যা চিন্তা করো বুঝলাম না কিটা পাগল গেল না কিটা দুই দিন মাথা পাগল হইছি ভাই তোর মারলো দেখলাম হ্যাঁ সর্বনাশ কিট্টু তো কারণে কান কইছিলি ভাই যাইস না মরবে কিতাবা লোন নেওয়া লাগি তো পাগল হয়ে যাও পাওয়ার দুলে এক জোড়াও রাখো না কিন্তু তোমার যে কইসলাম সঞ্চয় চালাইতে 3 মাস তুমি কয়দিন সঞ্চয় দিলাই সঞ্চয়ের লাগি কিতা তোমার তুকানি লাগতো আমারে কৌসাই কিতাবা আশ্চর্য দেখি তুমি এ রট হইয়া উবাই রইলা এখানে এটা বাবা আজকে টাকা নাই আজকে টাকা নাইতে তুমি কিতার লাগিয়া আমরা সমিতি থামাইলে আমারে কৌসাই ঠিক মতে সঞ্চয় না চালাইতে যদি পারো তাইলে তো সমিতি থামানির কোনো দরকার নাই আশ্চর্য এটা বাবা আজকে বিকালকুর ভিতরে আপনার টাকাটা আমি দিলেই জি নাই লাহান কইলে তো হইতো নাই বিকালকুর ভিতরে কইলে হইতো না আমরা সমিতির একটা নিয়ম কানুন আছে বুঝছো নি 4টার ভিতরে যদি তুমি নিয়া দিতে পারো তাইলে তুমি সদস্য হিসাবে থাকবাই আর যদি 4টার ভিতরে দিতে পারো না তে তোমার সঞ্চয় সদস্য পদটা কি তোমারে বাতিল করইব ম্যাডাম বাবা আপনার বাবা দরিয়ার আমারে বাতিল করেন না জন্য আজকে 4টার ভিতরে আমি যে সেখান থেকে বাড়ি টাকাটা আপনারা নিয়ে দিলেই মনে থাকে জানো 4টা পাইলে কিন্তু মনে থাকবো বাতিল জি না মনে থাকবো ইনশাআল্লাহ মনে থাকে জানো
লোন যদি আমার সমিতি থাকি তুমি ফাইতে হয় তাহলে 4টার ভিতরে নিয়ে কিন্তু সঞ্চয় জমা দিবাই। জি না ম্যাডাম, লোনটা আমার লাগবো, ও কারণে তো আমি 2.5 মাস থাকি সঞ্চয় দিলাম। যাও যেখান থাকি পারো সঞ্চয় জোগাড় করো, বুঝছো নি? আমি আর এক চক্কর অঙ্কায় আইমু, আমার আওয়া করব। সঞ্চয় যদি দিতে পারো না তে মনে রাখিও সঞ্চয় তোমার সদস্য পদ কিন্তু বাতিল হইব। আবারও হইয়া গেলাম। জি আচ্ছা খালি কইলে হইতো না, সময় মতো তাহলে সঞ্চয়টা পাইলাম। ম্যাডাম দিলাই গত সপ্তাহ বাবুলের কাছে লইয়া দিছি, এই সপ্তাহ খার কাছ থেকে লইয়া দিতাম। আচ্ছা দোকানে দিয়ে যাই দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। ওই ভাই তো দৌড়া কেন খেয়ে ভাই দাদা ও তুমি চিনো নি বেটা ডাক্তার ও চাচা তারার দৌড়ক বা আপনি ডাকুন কি তা লাগে হে বেটা আমার গাঁর মানুষ এগু দৌড়ে ডাইনে এগু বাবুয়ে এগু হবা দি আমি ডাক্তার নাতে কিতাব হ্যাঁ ওই আপনি যে কইছেন তারারে চিনি নি তারা এমন লাগান দৌড়ে তারারে চিনমু কিলা তোর চকুত কিতা পাওয়ার নাই নি তুই দেখতে পারতো তো মানুষ তোর আগে দিয়ে গেল আমার লাগান তুই বুড়া হয়ে গেছ আরে বা চাচা না রে সুমন ইবা সাইরে মানুষ দৌড়া দিন করে বিষয়টা বুঝা লাগবে একটা কিছু আছে ও ভাই গেল গু ও ভাই গু হ্যাঁ ওগো ই যাবে তুমি খে গো লাঠি হাত লইয়া ইবা যাইরা একটু আগে দেখলাম সবাই দৌড়িয়া গেল মানুষ সবাই দৌড়িয়া গেল বিষয়টা কিতা বুঝলাম না সে আপনি আমার চিন্তা না, আমি সমিতির আফা। ও গাঁর কয়েকজন মানুষের আমি তুকাইলাম। সমিতির আফাতে বালা কথা আমার গাঁর মাঝে লাঠি হাত লইয়া কিতার লাগি আটরা লাঠি আতো লইয়া কিতার লাগিয়া আসলাম ইকান কইরাম আপনার। বুঝছি হোক আছেন কিতা আর কিতা হইতাম ও গাঁর কয়েকজন মানুষে কিস্তি আনার সময় দেখা যাইব নিয়ম কানুন সবটা তারা পালন করে। মাই গো চাচি গো আপা গো অবস্থা খারাপ ব্যবসা করতো বুঝছইনি, কিন্তু কিস্তি দেওয়ার সময় তারারে আমার তুকানি লাগে, তুকাইয়া তারারে বার করা লাগে বুঝছইনি। ও কারণে লাঠি লইয়া এখন ঘুরাইরাম কঞ্চা এটা কোনো নিয়ম নি। হ্যাঁ তারা কিতা কিস্তি আইন না আপনারা কিতা কিস্তি দেয় না নি? ও একটা প্রশ্ন করলানি আপনি তারা যদি ঠিক মতো কিস্তি দিত তে আমার কিতা লাঠি লইয়া তারারে তুকানি লাগেনি? না 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 এটা তো আপনি অন্যায় করা। তারা যদি কোনো অন্যায় করিয়া থাকে আপনি তার গাঁর মানুষকে বিচার দিতে পারতা, আপনি তো লাঠি এত লইয়া দৌড়াইতে পারেন না। তে ঠিক আছে আপনি বিচার করৌকা, এটিএম টু মার্ডারের বিচার করৌকা। মার্ডার আবার কে হইল? কেনে মার্ডার আমি হইছি। আপনি কি লইলে মার্ডার? আমি কি লইলাম মার্ডার? জি হয়। তারা যে কিস্তি আনছে এই যে ঠিকঠাক মতে তারা কিস্তিটা দেন না, তারা যে তাল বাহানা করে তারা যদি কিস্তি দেয় না এই কিস্তির ম্যাডাম তৈলাম আমি। এই কিস্তি এই যে সদস্যগুলা কিস্তি আনছে এই সদস্যর দায়িত্ব হইল আমার। এখন যদি আমি সময় মতো কিস্তি নিয়ে না দিতাম পারি অফিসও তে তো আমার চাকরি যাইব কি? আর আমার চাকরি যাওয়া মানে আমি তো মৃত। বুঝলাম, কেন তো ঠিকও আছে। ঠিক আছে তো হইলে হইতো না, আপনি একটু আগে ওইসব বিচার দিতাম। কিতারে সুমন কোনটা বুঝলেনি? জি বুঝছি, কিন্তু ইনুনে আমি কিছু মারতাম পারতাম না। হ্যাঁ তুই মারতে পারতে না এখানে? হ্যাঁ হে মাতব কিলা হেও তো আমার সমিতির দরাত, আমার সমিতির সদস্য হেও। এই কিতারে আসা নি? জি চাচা। আচ্ছা তোর খান আমি বাদে বুঝলাম। আচ্ছা ঠিক আছে আপনি ইলা লাঠি লইয়া আমার গাঁত দৌড়াইবা না মানুষ। এখন আপনার সদস্য যারা যারা আসন আমি তারারে টুকাইয়া বার করলাম এবং আপনার অফিসও ভাটাইলাম। আচ্ছা ঠিক আছে আপনার কথা আমি মানলাম, যেহেতু আপনি এ গাঁর মুরব্বী বুঝছেন, কিন্তু কথাটা আপনি মনে রাখবা আপনি যেহেতু দায়িত্ব নিছেন অফিসও যদি সব সদস্য টেকা লইয়া না আজির হয় তাইলে আমি এখন লাঠি লইয়া ঘুরতাম বাদে পিস্তল লইয়া ঘুরমি, কেন আমি আপনারা কইয়া দিলাম এ সময় মুরব্বী জিনিসটা আমি চিন্তা করতাম না। আচ্ছা ঠিক আছে আপনি লাঠি লিও গুড়া লাগতো না দিব না। এই ইবা আস কিতা ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া তুই যেগুনতে কিস্তি আনছুন না নে ও তারে টুকাইয়া বাহরিয়া আমাকে চলে যায়। এই তোমরা হলটি সুরল লাল খার হইতে আসছো, তোমরার কারণে বারা গাঁও থেকে বেটি গুয়াইয়া প্রত্যেক সপ্তাহে একদিন তোমরা লাঠি দি দৌড়া কি তো হয়েছে ঘটনা কৌসান কো? বাহ মুজাহিদ ভাই তুমি কো, কামাল ভাই তুমি করবা। ওবা জুনাবালি ভাই তুমি কো। তেল আপনি কইলেও কর চাচা বিচারা কইর আপনি কইতা ব্যাপারটা কিতা? কিতা বিষয় ঘটনা ঘটাইছো তোমরা আর আমি কইতাম না নি? ওবা তেয়ার আমারে মাথায় লাভ নাই, আমি হলতা গুছাই গুছাই কইতাম পারি না। ও গিচ্ছু ভাই খুকা বুঝছি রে জুনাবালি ভাই, ঘুরিয়ে ফিরে আমারও বিপদ হওয়া লাগবে। তেমন কা মাতব্বার সাপ এই মহিলা হইল প্রেমের টান সমিতির অফিসার, এখন
আমরা নানি সবাই ও কিস্তি আনিয়া বিপদি এর লাগি প্রতি সপ্তাহ তাই নাই আমরা একবার করে দৌড়াই। বাবা রে বাবা, কত জাতর সমিতির নাম শুনলাম, ফেমটান সমিতি। এই সমিতি যদি ফেমটানে হয় তে তোমরা কিস্তি দিত কেনে? চাচা এই সমিতিয়ে পয়লা ফেম দে, আতাইয়া বাতাইয়া বুঝাইয়া খুব সুন্দর করে আগে সদস্য বানায়, এরপরে বাস একটা আত দৌড়াইয়া দে। চাচার বা আমিও তার লগে এখানে দৌড়াই জানি, আমি ওখানে লোন পাইছি না। হ্যাঁ ই কিতা হস বেটাবে, তুই লোনও নিছত না তে দৌড়স কেনে? ওই যে চাচা প্রতি সপ্তাহ 2000 টাকা করে সঞ্চয় দেয়, এর লাগি দৌড়ি। কি হয় চাচা? হে ঠিক কইছে, ই এলাকার ভিতরে শত শত মানুষ তারা সদস্য হয়েছে, তারা খালি সঞ্চয় নেয় কিন্তু লোন দেয় না। লোন দে না। এ কিতা কইলাই তে তো ইটা এলাকাত বাটপারি করে। এই যাসাইন তুই কোন তারিখে দৌড়িয়া লই আয়। চাচা রে বউ, আমি পারতাম না রে বাবা, আমি নানি তুই কিতা লাই পারতে না? আমি লুকাইয়া তারা কাছ থেকে লোন আনছি আমিও। কিতা কইলে তুইও লোন আই নিছ? এই তুই প্রত্যেক দিন আমার লগে তাকস, তোর কোনটার দরকার হইলে আমি দেই, তে তুই লোন আনতে কিতা লাগি? চাচা রে বউ, আমি আপনারে কইতাম কিতা, লজ্জায় কিছু কইতাম পারি না, কারণ হলো কি আমার বউয়ের চাপও পড়িয়া আমি আনছি। তাই কয় আইজ হতা দো খাইল হতা দো, আমি তাই আর কত দিতাম চাচা, আপনার কাছে আমি চাইতে চাইতে আর কত চাইতাম, আমার তো একটা বিবেক আছে নানি। কিতা কইলে এই তো এখনো আমি গুমর হইলাম বে, লোন আইতে আইতে আমার গরু হচ্ছে। আসলে তো ঘটনাটা বুঝার আছে। বাবা ঘটনাটা কিতা আমার খুলিয়া কওছেন দেখি তুমি তাই। চাচা এই কো তে আমিও আপনারে কই, তবে ঘটনা উনতইলে একটু উপরে দিই। এত জুলা বোন গুতে বাড়িতে রাখি কই একবার তা গাড়ি গুতা ফুসিল ফুসবো কিতা, কোনো একটা দায়িত্ব নাই, খালি খান। দেখানি পয়েন্ট কি হয় ম্যাডাম? যাই মুখ হয়ে যেটা ও পয়েন্ট জিও দিব 20 টাকা লাগবো। 20 টাকা লাগবো, দিমুনে সমস্যা নাই। ধরো দরকার লাগে আগে টাকা নৌকি। জিনে 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 ম্যাডাম লাগতো না, দিবানে নেবে না রে বা লামিয়া দেওয়ার দরকার নাই, ধরো নৌগিয়া বাদে দিলেও দিতাম, ওখন দিলেও দিতাম, বুঝছো নি? ন ম্যাডাম 1000 টাকা বাংলা তো আমার কাছে নাই। বাংলা নাই জি না তিয়ার কিতা করা, রাখি দেবে 1000 টাকা মনে করো তোমারও লাগতো না, আর আমার রিটার্ন দেওয়া। ম্যাডাম আমি কোনটা বুঝলাম না, 20 টাকার ভাড়া আপনি আমার 1000 টাকা দিলেই না। ম্যাডাম আপনি কিতা করুন? আমি কিতা করি কেন হুনিয়া কিতা করতাই? হ্যাঁ আমি হইলাম প্রেমর টানে সমিতির ম্যাডাম, বুঝছো? লোন টোন মাইসরে দেই, তোমার লাগলে কইও দিমুনে, অসুবিধা নাই। প্রেমর টানের সমিতির ম্যাডাম আপনি মানুষের লোন টুন দিন, আমারে দিবানি। প্রেমর টানেন না, প্রেমর টানে সমিতির ম্যাডাম আমি, বুঝছো নি? ও। আর লোন তো অবশ্যই দিব, কারণ লোন তো আমরা দেওয়ার লাগিয়ে সমিতিটা করছি, বুঝছো নি? কিন্তু একটা কথা হইলো লোন যে নিতা পারবানি প্রতি সপ্তাহে সপ্তাহে 2000 করে সঞ্চয় দিতা 3 মাস পর্যন্ত। ও ম্যাডাম যদি আপনারা আমার লোন দেন, আমার বড় একটা ইচ্ছা আসলো ও গাড়ি খান বেশি একটা সিএনজি লইতাম, পারবো ম্যাডাম পারবো। বুঝছি, তাহলে যদি আপনি সপ্তাহে সপ্তাহে 2000 করিয়া 3 মাস পর্যন্ত চালাইতে পারেন, 3 মাস পরে আমরা লোনটা ছাড়াইব। 3 মাস সঞ্চয় দেওয়ার পরে আপনারা আমারে কিস্তি দিবা। ম্যাডাম কিস্তিটা দিলেই না কেন, এক লোকে আমি সঞ্চয় সহ দিব। এটা খান আমরা আর অফিসের সিস্টেম না, সিস্টেম মোতাবেক তো খোলা লাগবো না। হ্যাঁ আসসালামু ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? জি আপনারা তো ঠিক চিনলাম না। আমারে চিনছেন না নি আপনি? জি না। আমি ইমন। ইমন? কোন ইমন? ইয়া আল্লাহ ম্যাডাম, আমারে চিনছেন না নি? আপনার কাছ থেকে আমি লোন নিলাম, কিস্তি তুললাম, কিস্তি তুলে যে লোন নিলাম এর বাদ থেকে তো আমারই পরিবর্তন। গত সপ্তাহেও গাড়ি কিনছি, আগামী সপ্তাহ চাইরাম গাড়ি বেশি আমি কাল নিতাম। ও আচ্ছা, একটা সমস্যা হয়েছে কি তার কত শত শত মানুষের লোন দেরাম, আসলে এটা সব সময় মাইন্ড তো থাকে না। ও আচ্ছা ম্যাডাম, আপনার দয়া না নি আজকে আমি কোটি কোটি টাকা বিজনেস করবো। আচ্ছা যাই হোক, আমরা সমিতি তার অনেক মানুষ আছে কিন্তু লোন নিয়ে তার জীবনটা অনেক পরিবর্তনশীল হয়ে গেছে। জয় যেমন আমি পুরা পরিবর্তন হয়ে গেছি ম্যাডাম। ভাই লোন নিয়ে আপনি কোটিপতি হয়ে গেছেন, লোন নেওয়ার আগে আপনি কিতা আসলাম? ইয়া আল্লাহ ভাই আর কইও না, লোন নিবার আগে না নি আমি স্টেশন জালমুড়ি বেচতাম, বাদে ম্যাডাম আমার ফাইয়া আমার কইলা লোন নৌকা নিয়া ব্যবসা করুকা। ও ভাই আমি ব্যবসা করি আজকে কোটিপতি। ও কিতা কো ভাই, তুমি স্টেশন মুড়ি বেচতায় আর লোন নিয়ে তুমি আজকে কোটিপতি? ইমন তোমারে আমি এখন চিন্তাম পারছি, বুঝছো নি? তুমি আমরা লোনটা নিয়ে যে খুব সুন্দরভাবে লোনটা পরিশোধ করছো, স্যার তারায় প্রায় সময় মাতামাতি করেন, এর কারণে স্যার তারা চাইরা যে তোমার আরেকবার লোন একটা সুযোগ দিতা। ই কিতা কইন ম্যাডাম, আমারে স্যার তারা আরেকবার লোন দিবানি? কেন দিতা না? অফিস কি তা স্যারের বাপর খালি নি? হ্যাঁ অফিস তো চালাই আমি,
এই যে এত সব লোন দিয়া গ্রাম সব কালেকশন করি আমি এখানে স্যারের কিতা স্যার তো আসতাম একটা ছোট লোক কোনো একটা দায় দায়িত্ব নাই সম্পূর্ণ দায় দায়িত্ব আমার ইয়ে ঠিক আছে ম্যাডাম বুঝছি তাইলে আমি অফিসে আইলাম অফিসে আইয়া স্যারের লগে দেখা করবো নি ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম আমার একটা লোন দিতে হবে আহা, অবশ্যই লোন তো আমি দেবো কইলাম কিন্তু ওই যে আমরা নিয়ম কানুন যেটা আছে এটা তো অবশ্যই পালন করা লাগবে 3 মাস 2000 টাকা করে সঞ্চয় দিয়া যাওয়া লাগবে 3 মাস পরে তোমার লোন পাস হইব এখন দেখো তুমি সঞ্চয় ঠিকঠাক মতো চালাইতে পারবানি বালা করে বুঝছো নি আবার দেখা গেল 1-2টা সঞ্চয় তুমি দিয়ার বাদে দিতে পারলাই না তোমার এই সঞ্চয়টা তো রিটার্ন আর আইতো না ইগুন মাইর যাইব জি না ম্যাডাম আমি পারবো ও যে আমার রিক্সা দেখানি প্রয়োজনে রিক্সা বেশি লিবো আচ্ছা সমস্যা নাই তুমি রিক্সা বেচো আর যাই বেচো ব্যবস্থা করিয়া তুমি অফিসে আইও অফিসে আইলে আমার আরো স্যার হল আসেন সবাই মিলিয়ে আমরা বইয়া তোমার মনে করো সঞ্চয়টা যদি জমা দাও প্রথম দিন তাইলে ইকান থাকি একটা সিস্টেম হইব যেটা হইলো 100 টাকা কম নেওয়া হইব ঠিক আছে নি আর বিস্তারিত আমি স্যার তারার লগে মাতমু তা তুমি অফিসে আইও ঠিক আছে ম্যাডাম আমি আপনার সব কথা মানবো আপনি খালি আমার কথা হোকা লোন নিয়ে কিন্তু আমি কোটিপতি হইতে পারবো লোন নিয়া কুটিপতি খেনে হইতে পারতা না কোন চাই হি ও যেন একটু আগে যে মাতলো আপনি দেখলা হি এ যদি জাল মুড়ি বেচিয়া আমরার কাছে তাকে লোন নিয়া ব্যবসা বাণিজ্য করে কুটিপতি হইতে পারে তাহলে তুমি তার চেয়ে তো উফরে আসো হ্যাঁ তুমি তো একটা অটোর মালিক আছো হ্যাঁ তো হইতে পারতাই না কেন অবশ্যই হইতে পারতা ইনশাআল্লাহ ম্যাডাম আমি কোটিপতি তুটু কটুকা আপনার নিয়ে আমি আগে যাই ওই আইও আমার তো আবার সময় যার গিয়া জি জি ম্যাডাম আমার টাকা জায়গা যাওয়া লাগবে স্যার আমি আপনারা কিছু জিগাইরা আর স্যার কই আপনি কিতা কথা হ্যাঁ আপনি আমাদের রাস্তার যে অপমান করলা আমার ছোট লোক কইলা আমি আপনার বস আপনি আমার কিতা ছোট লোক কইলা স্যার এটা তো আমি একটা কথার কথা কইছি বুঝছেন কারণ হইলো যে এটা যদি আমি না কই তাইলে তো তাহলে ম্যানেজ করা যাবে না বুঝছেন আমি তার কাছে বুঝাইতাম চাইছি আমারে যে মালিকটা কি আমার পাওয়ারটা একটু বেশি বুঝছি মালিকটা কি আপনার পাওয়ার একটু বেশি বুঝাইতা ইলা না হইয়া অন্য রকমের তো পাওয়া যায় একটু সুন্দর করে তো হওয়া যায় স্যার সদস্যরে ম্যানেজ করতে হইলে যদি এই ধরনের কথা হওয়া লাগে তাইলে কিন্তু এটা কোনো সমস্যা হয় না স্যার আমি নিজে সামনে তারপরে আপনি আমার ছোট লোক কইলা আমি কি মেনে নিতাম আপনি নিজের সামনে কিন্তু তার কাছে আমি তুলিয়া ধরছি যে আপনারে চিনিও না প্রথমত এখান তো বুঝছি আমি তো আপনার সাপোর্ট করার লাইও গেছিলাম আমি তো অন্য কোনো আমি গেছিলাম না কিন্তু আপনি যদি হইতা আপনার স্যার বালা আরো আমাদের দিয়ে যদি আরো সুন্দর করে তার কাছে প্রেজেন্ট করতাম স্যার আমি বুঝলাম না একটা সদস্যর কাছে বা একটা সদস্যর সামনে আমি আপনার একটা কথা কইলাইছি এখানে আইতো আর যাইতো কিটা কোন চাই ঘটনা ঘুরি ফিরি তো যত হই না জানি ঘুরি ফিরি তো জিনিসটা আমার উপরে ইয়ে করছে এর লাগে আমার গাত লাগছে স্যার আমরা স্বার্থ হাসিল করার লাগি ইগুলা করি মূলত বুঝছেন এখানে আপনি রাগ করেন এখানে হ্যাঁ আর ও মহিলাটাকে স্যার তানরে আমি নতুন নিয়োগ দিছি কখন থেকে তাই না আমার লগে ফিল্ডও কাজ করবা বুঝছেন নি স্যার তাহলে আপনি নিয়োগ দিলাইলা কোনো যাচাই বাছাই কিছু নাই অথচ আমার লগে কোনো পরামর্শ করলা না হ্যাঁ ঠাই কিতা সদস্য করবা আমি তো বুঝলাম না আপনি কইরা নি তাই কিতা সদস্য করবা তানরে যাচাই বাছাই করিও আমি নিয়োগ দিছি বুঝছেন নি ও আচ্ছা স্যার আচ্ছা গো বইন হোসাই তুমি সদস্য কিরকম করবা সদস্য কিলা করবো সদস্যর বাড়ি যাই তারে বুঝাইয়া হইনি বুঝাইয়া হইবা বুঝাইয়া হওয়ার বাদে যদি তোমার বুঝ মানে না তে কিতা করবা বুঝাইয়া হওয়ার পরে যদি সদস্য না হয় তাকে তার হাত পাওয়া ধরবো আর আত্মভাব ধরার বাদে যদি সদস্য হয় না হাত পাওয়া ধরার পরেও যদি সদস্য হয় না তাহলে তার কাছে বিয়া বইয়া তারপরে সদস্য বানাই আচ্ছা আচ্ছা তো বিয়া হওয়ার বাদে যদি সদস্য হয় না তে কিতা করবা হোসাই বিয়া হওয়ার বাদেও যদি সদস্য হয় না তাহলে পরকিয়া করবো কিতা বুঝলা আচ্ছা আচ্ছা তো পরকিয়া করিয়া কিতা করতা কিতা করবো সদস্য বানাইমু আমি বাবা জি দরবার চিবাই খাই না কুত্তারা দিয়া খাওয়াই কিতা বুঝলা দেখছুন নি পাওয়ারফুল করবি স্যার কথাটা বুঝছুন নি বালা করিয়া কিতা কিতা জিদর বাদ চিবাইয়া খাই না কুত্তারে দিয়া খাওয়াই ওই সীতাবাদ দোকা বুঝছেন নি এটা আপনি বুঝতে নাই চলো আমার ফিল্ডটা তাই আপনার অফিস যদি খেয়াল রাখবেন জানো আচ্ছা আচ্ছা যাওকা একটু ঘুরিয়া উড়িয়া দেখকা মনে করছো নি গোলাপ জান্ডে দিয়া যে কাম করিলাই ও কাম সবরে দিয়া করাইলেইবা হ্যাঁ মাইসে একটা কথা কয় না নি ঘুরি ফিরি বটর তল আবার জায়গা তাইবা স্যার আছো সব আছে ভুবনে
আছে ভুবনে আমার কিতাবে বন্ধ করতে নানি তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড় আমি জেলা জেলা কইরাম বুঝছো নি ঠিক ওলা ওলা করবা বুঝছো নি অঙ্ক চাই কিতা করবাই স্যার আপনি কোনো টেনশন করবেন না আপনি খালি দেখাই দিবেন কিলা কিলা ফিটিং দেওয়া লাগে এখান আমি দিন তোমার উপরে আমার আস্থা আছে বুঝছো নি আমি যারা যারা দেখাইয়া দিন তুমি তারারও খালি ফিটিং দিবে ঠিক আছে জি ঠিক আছে স্যার তো চলো আসি আসি মাত্র মানছিল বুঝছো নি জীবনে আমার ও ভাই সাহেব হ্যালো হ্যাঁ ও ভাই ওকা ওকে কিতা সমস্যা আপনার আমার সমস্যা আমার তো সারা শরীরেও সমস্যা সারা শরীরে সমস্যা আর ইচ্ছা আবার কি জাতুর কুয়া ইটা যে কি যাত্রু আমি নিজেও জানি না। ভাই আপনারে দেখকে নানি আমি বুঝতাম পারি লাইছি আপনি খুব দুঃখী মানুষ যদিও আমি ডাক্তার নাই তার বাদে আমি আপনার রোগ ধরতাম পারছি এখন ভাই আপনার এই রোগ সারানির মতো সব ক্ষমতা আমার কাছে আছে ই কিতা কইলা আমারে উজায় 7 দিন যাচ্ছে এর বাদেও 20 আটুন নিচে নামাইতে পারছে না আর আপনি কিলাতে আমার সমস্যার সমাধান করে দিবা হ্যালো আপনার খালি সমস্যাটা হোক্কা আমার স্যারে যারা লাগতো না খালি চু দিবা বিষও পানি হয়ে যাব আচ্ছা আচ্ছা মার কাছে একটা সু দেখি 20 পানি হয়নি হাল্লানি তুমি আমার উজা বানাইয়া ভাই আপনি এই বিষয়টা ইলা নিবা না তাই একটা উদাহরণ দিয়েছেন বুঝছেন নি আপনার সমস্যা কি আমার হৌকা দেখুক আমি সমাধান করতাম পারি কি না খুলিয়া কইতাম না নি ও ভাই সাহেব খানদন খনে কইছি ঘটনা কিতা খুললিয়া হৌকা আজব ও ভাই এরে খান্দা তামাওরে ভাই তোমার ঘটনা কিতা খুললিয়া কও কিতা আর কইতাম ভাই আমার বউ নাই আমি বড় এতিম যার বউ নাই এই জগতে সবচেয়ে এতিম সে আপনি খানবা না বউ নাই তো কি তো হইছে আমি তো আছি ইডালে তখন না ফিটিং হইলে না দিবাই স্যার ফিটিং হইব এটাই তো দিছি আচ্ছা বুঝছি ও ভাই আপনার বোর কি তো হইছে আর কি তো হইতো আমার বউ আমারে ফালাইয়া গেছিল ফালাইয়া গেছে কি হয় কিতার লাগি ফালাইয়া গেল আপনার বউ আপনারে আর কইন না ভাই এক বিরাট ইতিহাস একদিন রাত চুম বৃষ্টি পড়ে আমার বউ গেছে সাধু সাধু গিয়া বৃষ্টির বীজের পরে আমিও আস্তে 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 আমিও সাধু গেছি সাধু গিয়া দেখি এক পেটা আমার লুঙ্গি পরিয়া আমি চিন্তা করলাম ব্যাপার কিতা আমি অনু আর আমার লুঙ্গি পরিয়াই গুখে লইলাম বাস দিলাম মাথাত বাড়ি দিয়া দেখি আমার খালু আপনার বললো কি আপনার খালু আরে না না আমার বউর লগে না দেখি আমার খালার লগে আচ্ছা তুই গিয়া কিতা দেখছই না আপনার বললো গে আপনার খালু ভাই সাহেব দেখি আমার লাগান মিস্টেক কররা আমার বউ না আমার বউর কাপড় পিন্দিয়ে আসলা খালা ইনো তো আপনার খালু আর খালা বিজরা বৃষ্টিতে তিনও সমস্যা কিতা সমস্যা আছে গো বোন সমস্যা তো অন্য লাগছে খালু আসলা আমার আর খালা আসলা আমার বউ ইয়াল্লা ইয়াল্লা এই কিতা কই এর লাগি তো ঘটনা ফেস খাইলিছে ভাই আর কইন না ভাই ও বেশ খাইও তো আমার বউ আমারে ছাড়িয়ে গেছে কি ভাই আপনার দুঃখটা শুনিয়া আমার খুব কষ্ট লাগে তারপরেও কইয়ার ভাই কোনো সমস্যা নাই বউ এগো গেছে তো কি তৈছে আর 100 গো বউ আইব 100 গো বউ আইব কেমনি কিতা ভাই হোক আমারে ভাই কেমনে হইবা জানেননি আমি হইলাম প্রেমের টান সমিতির সভাপতি আপনারে আমার জিম্মায় আমি লোন দিব আর আপনি ও লোন দিয়া ব্যবসা করিয়া 3 মাসের ভিতরে কোটিপতি কোটিপতি ইয়েস আপনি আমারে আপনার জিম্মায় আমারে লোন দিবা ইয়েস আমি কোটিপতি হই জিমু আমি কি তো ব্যবসা করতাম বর্মনি ভাই খেনে পারতা না আপনি যদি পারেন না তে আমি আপনার হেল্প করব তুমি আমার হেল্প করবা ইয়াহু আমি কোটিপতি আমি কোটিপতি আমি কোটিপতি আমি কোটিপতি লাফাইয়া না কথা হলো কথা আছে আচ্ছা খোকা আপনি যে কোটিপতি হইবা ব্যবসা করতে হইব তো ওই হে ব্যবসা করমু কিন্তু ভাই আমি তো কইছি আপনাদের জামানত হিসাবে আমি থাকবো আচ্ছা তার বাদেও এখানে একটা নিয়ম নীতি আছে এই নিয়মের বাইরে তো দেওয়া যাইতো না আমি সব নিয়মে রাজি আছি আমি কোটিপতি হইতাম আমি ব্যবসা করতাম তুমি আমার হেল্প করতে কোন আমরা কথা নৌকা সুমনা তুমি কও 3 মাস লাগে
3 মাস হ্যাঁ। আপনার সঞ্চয় দিতে হইব প্রতি সপ্তাহ 2000 টাকা করে। সঞ্চয় সঞ্চয় মানে জমা রাখতে হইব না রে? জয় আমি রাজি, আমি প্রতি সপ্তাহ আপনারা 2000 টাকা দিব। এখন শুনুন, হ্যাঁ আপনি 2.5 মাস দিলে হইব, যেহেতু আমি কইছি, হ্যাঁ। আমি নিজের মুখে কথা দিছি আপনারে আমি জিম্মাদার হইমু, এর লাগি 2.5 মাস আপনি 2000 টাকা করে প্রতি সপ্তাহ জমা দিবা। মানে 15 দিন ডিসকাউন্ট। জয় আপনি 3 মাস কইছিলা না, আপনি আমারে মনে হয় না। না না, আপনি- সহযোগিতা হ্যাঁ, করবো। সহযোগিতা আপনি করবো। আগে নামখান লেখা উকা, তার বার্তাই না সহযোগিতা করতে ভাই। সহযোগিতা করলে তো আমি ওখানে নাম লেখাই নিমু। বালা কথা নাম লেখিলি তা, হ্যাঁ। কিন্তু নাম লেখাই তুলি তোর টাকা 2000 লাগবে, টাকা আছে নি 2000 লগে? টেকা টেকা তো 2000 নাই। আপনি আউকা আমার লোকে ও দোকান থেকে কি দরকার ও খরচা লইলিম। দোকানে কি খরচা লইলি? হয়। ঠিক আছে সুমনা, আজকে লিস্ট কতজন মানুষের নাম আছে? স্যার 200 জন। 200 জন। শুনো তুমি, এই 200 বুঝি না, তুমি তাদের 10-এর ভিতরে নাম আনিয়ে দিবে, ঠিক আছে? স্যার আপনি যে যখন 10 টাকা আমি এখন আইনা দিলে পারবো। এখানে রাখতো না, 10-এর ভিতরে হইলে হইব। হয়। ঠিক আছে, আমরা যাই। হয়, আউকা আটক, আটক। এই বুঝছি রে, বুঝছি তোমরা কাছে খালি সঞ্চয় নে, লোন কেউ পাইরা না। তোমরা খেরা খেরা লোন পাইছো দেখি, কসান দেখি। লোন তো জনাব আমি পাইছি, তবে ছোটো মোটো। জিও চাচা, আমিও 3 মাস সঞ্চয় দিয়া ছোটমোটো একটা লোন পাইছি। আমি ওখানে পাইছি না চাচা, 3 মাস ধরে সঞ্চয় দিতাম, হালি করে আইস দিমু, খাইল দিমু, অতা করে হালি ঘুরাইলো। আর ইলাখান শত শত মানুষ সঞ্চয় দিয়া ফিসে ফিসে ঘুরের, লোন ফান না। এই তোমরা তো গুমৌ রইলাই। আমার তো মনে ওর মানুষের কাছ থেকে সঞ্চয় লইয়া ইটা এলাকা থেকে বাঁকবো, তখন তোমরা কিতা করবা? কিতা করবো তুমি? হ্যাঁ, তুই আবার কান দোষ কেন? তোর কি তুইছে? চাচা আমার তো জ্ঞান আছে, আগামী মাসে একটা লোন তুলতাম। হ্যাঁ, ই কিতা কইনবা? আমি লোনের আশায় সঞ্চয় দিয়া দিলাম, হাসা 2 দিন বাকি যায়। তারার যে মতি গতি, বাগলে বাগতেও পারে। কিতাবা মাতে বলে কিতা হইন? কিতা কইরা শুনলাই তো, কিতা কইলা তারার যে মতিগতি, বাগে গেলে বাকি যেতেও পারে। তুমি কত টাকা দিছিলা সঞ্চয়? আমি তো বাক্কা খালি আমি নাই, আমার তো জ্বর আরো এলাকার আরো অনেক মানুষ দিছ। এই তোমরা যে সময় ঘটনা ঘটাও সেই সময় তো তোমরা আমার কেউ কও না। যখন বিপদও পড়ো তখন আমার কাছে আও। শুনো তোমরা, তোমরা এই ফেমর টান সমিতি আমার কাছে লাগের এটা দান্দা বান্দা একটা। বিপদও পড়বাই বাদে এক কাম করো, তোমরা তোমরা সকল মিলিয়া অফিসে যাও, গিয়া তোমরা জরুরি কাগজপত্র যেটা আছে ওটা তোমরা আনো গিয়া। ঠিকও কইছেন মাতুব্বর সাহেব, আমরা অফিসে যাওয়া দরকার। আমরা কয় টাকা কিস্তি দিলাম না দিলাম ইখানের তো একটা হিসাব দরকার আছে। ওই ইগু ঠিক কইছন, গিয়া দেখা দরকার, সকলে মিলিয়া চলো যাই। আরে তোমরা গিয়া শুনো আর কথা, তোমরা গিয়া 2 সপ্তাহ ঠিকঠাক মতো না পাও তে আমার একটা ফোন দিও, আমি থানাত ফোন করিয়া পুলিশ লই আইব। জি আচ্ছা, বুঝতে আচ্ছা মাতুব্বর যাও, সাহেব। যাও তোমরা যাও, জানাই আমার ফোন দিয়ে যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও চাচা তুই নো বইতাছ, আমিও যাই তার লগে। তুই কিতা লই যাইতে? আমি লোন জানো নি, তুই কিতা তোর কিতা কিস্তি রইছে না দিতে না আনতে? আমি দিতাম, দিতে ও দিছি না এখনো। মোরার লাগে দিতে নি? আটো ভাই মোরার লাগে দিতে যা, আরো পাইনি কিছু। মরতে নেওয়া যা। আপনারা খারাপ, আমরা তো প্রেমের টানে সমিতির সদস্য। প্রেমের টানে সমিতির সদস্য। জি জি, তারা তো নাই। নাই মানে? নাই বলতে নাই মানে ও ভাই কিতা কইরা? তারা তো গতকালকে সপ্তাহ গুছাই এইটা বাকি গেছে। ওয়ালা ওয়ালা ভাই এটা ও ভাই ভাই, ও ভাই তুই কিতা কইস? ও ভাই আমার আমার শেষ, ভাই আমার শেষ। আমি টাকাটা পাই দিতাম পালি ভাই, এবার সময় আইছে রে, 3টা সঞ্চয় দিলাইছি রে, 3টা সঞ্চয় দিলাইছি। ওয়াল্লাহ তোর বাকি কাম, ওয়াল্লাহ ওয়াল্লাহ রে বাহ, এখন আবার কি থইব? ও ভাই আমি অটো খান বেচছি, বেচিয়া স্বপ্ন দেখছিলাম 3টা সিজি লইব, আমি কোটিপতি হইব, 3টা কিস্তি পরিশোধ করিচ্ছি। হই আবার তো লোন দিল না, আবার কি তৈব ভাই? ও কামাল রে, এক আগ্রে আর এক আগ্রে করিনি, এইটার তোলা কত দূর। আমি রে ভাই কত স্বপ্ন দেখাইছে আমারে, কইছে আমি কোটিপতি হইব। ও জনালি ভাই রে, আমি শেষ 2 মাস 21 দিন সঞ্চয় দিলাম,
লাস্ট সঞ্চয়টা দিলাম ওকে দিতাম ওখন বাকি গেল রে ও ভাই রে ও ভাই ও ভাই। আমার তো ভাই সেম অবস্থা রে ভাই ভাই আমি রাস্তাত নামি গেছি রে। তোমার লাগান আমার অবস্থা আমি তো আমার আয়েক না হলোর পয়সা না দিছি রে ভাই আমি তো আরো বেশি ও আল্লাহ রে এখন আবার কি দিব বইনে বইনে কইলো ভাই অনে কিতা ওই বলে ও কামা আমি কিতা মোরে আমার সপ্তাহ শেষে আমারও শেষে ভাই আমার বইনে কইলো ভাই অটো বেশি না রে আমারে ওইটাও দেখে রে বন্ডে কিলা বুঝাইতাম রে ভাই কিলা বুঝাইতাম হিন্দি লইতাম ভাই পয়সা কত আসি লাগুন না দিছি কত শব্দ ভাই ও ভাই আমি যেটা বুঝার বুঝি লেছি ইলা পেমেন্টটা নেই সমিতির লাগান ইলা সমিতি কিছু আয় আইয়া আমরা লাগান গরিবর সব টাকারিয়া নেই কি সরল সিধা মানুষ হই আমরা রে সব টাকা নিয়ে যে স্বপ্ন দেখে আমরা কোটিপতি মুখ হইয়া কুটিপতি হইব কইয়া আপনারা হই আপনারা ওলা চিন্তা ভাবনা করবা ওলা পেমেন্টটা নেই সমিতি যদি আয় তারা আগে কাগজ তো দেখবা দেখবা সবটা ঠিক আছে নি এইরকম টকবা যখন থেকে আপনারা দূরে থাকবা আমরা এখন প্রতারণার শিকার হইবে না